আশুলিয়া শ্রীপুর বাস স্ট্যান্ডে চন্দ্রিমা সিনেমা হলের সামনে মোটরসাইকেল আহরণকারী অ্যাক্সিডেন্টের শিকার হয়ে নিহত হন নুরুল আমিন সাভারের প্রতিবেদনে একজন মোটরসাইকেল আহরণকারী একটি বাইক নিয়ে ডাইভ করে আসার সময় আশুলিয়া শ্রীপুর বাস স্ট্যান্ড চন্দ্রিমা সিনেমা হলের সামনে ওভারটেক করার সময় বাইক পল্টে খেয়ে নিচে পড়ে যায়। এমন অবস্থায় পাবনা এক্সপ্রেস বাসটি মোটরসাইকেল ড্রাইভার এর মাথার উপর দিয়ে চলে যায়। ড্রাইভার ঘটনাস্থলে নিহত হন। মোটরসাইকেল আহরণকারী ড্রাইভারের পরিচয় তার মানি ব্যাগে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে হাইওয়ে থানার পুলিশকে ইনফরমেশন করে। সাভার হাইওয়ের থানার পুলিশ লাশ উদ্ধার করে আনে। মৃত ব্যক্তির পরিচয় রাসেল সর্দার, পিতা আব্দুল আজিজ সর্দার, গ্রাম কুকাইল, পোস্ট বৌলা থানা, ফুলপুর জেলা, ময়মনসিংহ। জানা যায়। আসসালামু আলাইকুম। আমি রূপসী বাংলা থেকে নুরুল আমিন আসছি একটা প্রতিবেদনে। আসলে এই ঘটনাটা কিভাবে ঘটলো, অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটলো, কিভাবে যে নিহত ব্যক্তি কিভাবে নিহত হলো একটু বিস্তারিত বলে। ঘটনা বলতে আমি শ্রীপুর যখন আসি, আমি একটা সিএনজি চালাচ্ছি আজকে রাত্রে সকাল 6:30 বাজে। আমি সিএনজিটা শ্রীপুর স্ট্যান্ডে থামিয়ে গাড়ি পাঞ্চার হয়েছে, আমার চাকাটা খুলতেছি। এটা আমি আমার চুপটা গেছে হাইওয়ে রোডের দিকে। দেখি যে নিহত ব্যক্তি উনি মোটরসাইকেলটা অনেক দ্রুত টেন্সে চালায় আসতেছে। তখন একটা অটো বাইক মনে করেন যে সামনে ছিল, উনি ইমার্জেন্সিভাবে হাইড্রোলিক ব্রেকটা ধরছে। ধরার পরে এখন মোটরসাইকেলের পাতলাটা উঁচা হয়ে গেছে, উঁচা হয়ে বাম সাইড কাইতে ঘুরে গেছে, আর উনি সিটটা রোডের মাঝখানে গেছে। আর পিছনে একটা পরিবহন আসতেছে, সেই পরিবহনটা মনে করেন যে ওনারা বাঁচাতে চেষ্টা করছিল কিনা এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু উনি ডাইনে সম্পূর্ণ গাড়িটা কাটছিল। কাটার পরে তারপরেও ওনার চাকাটা মনে করেন যে মাথার উপরটা উঠে যায়। তারপরে মনে করেন যে নিহত হয়ে যায় সে অবস্থায়। মোটরসাইকেল আহরের কি আপনার মাথায় হেলমেট ছিল না? হ্যাঁ, হেলমেট ছিল। হেলমেট ভেঙে গেছে নাকি? হ্যাঁ, হেলমেট। এই ঘটনাটা কোথায় ঘটছে? শ্রীপুর স্ট্যান্ডে। শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলের সামনে। করার পরে যে আপনাদের যে ভাই মারা গেছে, আপনাদের কি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? না, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা যদিও থাকে তা আমার চাচা আছে, উনি আসতেছে, উনি আইসা পুলিশের সাথে দেখবো যে পুলিশটাকে আমার ভাইয়ের না গাড়ি নয়, দেখে বিস্তারিত দেখে লাশ নেয়। এমনি হাইওয়ে থানার পুলিশের উপর তো কোনো অভিযোগ নেই আপনাদের? আর যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িটা কি গাড়ি ছিল? ওই গাড়িটা আমি শিওর জানি না, আমি থানাত নিয়ে আসছি, পরে খবর পাই সেই জায়গায় আসছি। মোটর বাইক এই বাইক যে অ্যাক্সিডেন্ট করছে কোন পরিবহনের তলে পরে অ্যাক্সিডেন্ট করছে? পাবনা এক্সপ্রেস। এখন পাবনা এক্সপ্রেসের উপরে কি আপনাদের কোনো অভিযোগ আছে? এটা অভিযোগ তো অবশ্যই আছে। এটা আমার চাচা আসতেছে, আসার পরে উনি কি পদক্ষেপ নেয় এটা আচ্ছা, ঠিক আছে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে লাস্টটা দেখানোর চেষ্টা করতেছি। মোটরসাইকেল আহরি আপনার মোটরসাইকেল নিয়ে আসার সময় দুর্ঘটনার শিকার হয়, অ্যাক্সিডেন্ট করে তার প্রাণ হারায়। আপনারা দেখতে পাচ্ছেন। আশুলিয়া থানা শ্রীপুর বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্টের শিকার হয় চন্দ্রিমা সিনেমা হলের সামনে। আমরা মোটরসাইকেল আহরি ভাইদেরকে বলবো, আপনারা সবাই হেলমেট ব্যবহার করে পরিপূর্ণ সেফটি নিয়ে আপনারা বাইক নিয়ে বের হন। হেলমেট মোটরসাইকেল বাইকদেরকে আহ্বান করবো, আপনারা সবাই সবসময়ের জন্য হেলমেট ব্যবহার করবেন। যেহেতু এই লোকটার হেলমেট ছিল বিদায় আজকে তার ফেসটা চেনা গেছে। যদি আজকে হেলমেটটা না থাকতো তাহলে তার ফেস চেনা যেত না, এবং যেখান থেকে তার মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে গেছে ওই অবস্থায় তার ফেস থাকারই কথা না, কিন্তু তারপরেও তার মাথা হেলমেটের জন্য কিছুটা বাঁচছে এবং কি তার মজক বেরোয় গেছে। যখন আমরা হেলমেট খুলছি তখন দেখি তার মজক বেরোয় গেছে, কিন্তু আমরা ফেস টু ফেস তার চেহারাটা চিনতে পারিছি, যার কারণে আমরা তাদের অভিভাবকের কাছে ফেরত দেওয়ার জন্য বা তাদেরকে পৌঁছানোর মতো একটা অ্যাবিলিটি তার রয়েছে এবং চেনার মতো তার একটা ইয়া রয়েছে, আর নাহলে এটাও থাকতো না। অতএব সবাই আপনাদের কাছে অনুরোধ, সবাই হেলমেট ব্যবহার করবেন এবং রাস্তায় চলার জন্য যেটুকু সেফটি দরকার এটুকু চলবেন এবং দূরত্ব গাড়ি চালাবেন না, ওভারটেক করার চেষ্টা করবেন না। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সাভার হাইওয়ে থানায়। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মোটরসাইকেল আহরি এক ব্যক্তি পাবনা এক্সপ্রেস গাড়ির নিচে পড়ে প্রাণ হারিয়েছেন। এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা।
আমরা সবাই মোটরসাইকেল খুব সাবধানে ব্যবহার করি এবং আমরা সেফটি সহকারে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হই। দর্শক, ইতিমধ্যে আমরা সাভার হাইওয়ে থানাতে আছি। যে সাভার হাইওয়ে থানাতে এখন লাস্টে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন সাভার হাইওয়ে থানা। এই হচ্ছে সেই মৃত ব্যক্তির মোটরসাইকেল, যে মোটরসাইকেল থেকে উনি অ্যাক্সিডেন্ট করে প্রাণ হারিয়েছেন। দর্শক, এই হচ্ছে সেই মৃত ব্যক্তির হেলমেট, যে হেলমেটের কারণে ওনার মাথার পুরোপুরি নষ্ট হয়নি এবং ফেস চিনা গিয়েছেন শুধু এই হেলমেটের কারণে। হেলমেট না থাকলে হয়তো বা ওনার ফেস চিনা যাইতো না, ওনার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যেত। দর্শক, এই হলো সেই হেলমেট। আমি মোটরসাইকেল আরোহণকারীদেরকে বলবো, আপনারা যথাযথ সেফটি নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হবেন। হেলমেট, প্রয়োজনীয় গার্ড গুড নিয়ে তারপরে মোটরসাইকেল ইউজ করবেন। দর্শক, এই হচ্ছে আজকে এই হেলমেটের কারণে আজকে এই লাশের চিহ্ন শনাক্ত করা গেছে। হেলমেট না থাকলে হয়তো আমরা এই লাশের চেহারা শনাক্ত করতে পারতাম না। আমি এই জন্য বলবো, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন, পুলিশকে সহযোগিতা করুন এবং আপনার পরিবারকেও বাঁচান। আপনি নিজেও বাঁচুন। কেউ আইন অমান্য করে ওভারটেকিং করবেন না। যথাযথ আইন কানুন মেনে চলুন এবং গতিসীমা বজায় রাখুন। এই হচ্ছে সেই মোটরসাইকেল আহরণকারীর মোটরসাইকেল। এই মোটরসাইকেল থেকে উনি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন। আর এই হচ্ছে লাশ, এলো লাশবাহী গাড়ি। ঢাকা মেট্রো ল 38 88 39।